হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। কোড গার্ডেনের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার, এসকেপ সিকোয়েন্স অথবা কমেন্ট কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই। তো আমাদের সর্বপ্রথম আইডিটা ওপেন করে নিতে হবে। আমি আইডিটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথম প্রোগ্রামের জন্য যে কোডগুলো করেছিলাম সেগুলো এখানে আছে। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে স্ক্রিনে কিছু প্রিন্ট করতে হয় প্রিন্ট ফাংশনের মাধ্যমে। তো আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই ভিডিওটি দেখে অবশ্যই তারপরে এই ভিডিওটি দেখবেন, অন্যথায় আপনাদের কাছে অনেক কিছু জটিল মনে হবে। তো আমরা যেহেতু প্রিন্ট করা শিখেছি, তো আজকে আমরা দেখব যে একটা প্রোগ্রামের ভিতরে কিভাবে কমেন্ট ইউজ করতে হয় এবং এসকেপ সিকোয়েন্স অথবা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ব্যবহার করতে হয়। তো সর্বপ্রথম আমরা কমেন্ট সেকশনে আসি। আমরা আগে শিখবো যে কিভাবে একটা প্রোগ্রামে কমেন্ট করতে হয়। এখন তাহলে আমরা কমেন্ট কেন ব্যবহার করবো, আর কমেন্টটা কি? আসলে আমরা প্রোগ্রামিংয়ের সাইড নোট হিসেবে যদি কিছু লিখি তো সেটা আমরা কমেন্ট হিসেবে ব্যবহার করব। যেমন যদি আমি লিখি যে এটা আমার প্রথম প্রোগ্রাম, এখন আমি যদি শুধু লিখি যে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, এখন যদি আমরা এটা লিখি তাহলে এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা এরর দেবে, কারণ এটা একটা সিঙ্গেল প্লেন টেক্সট হিসেবে আছে। তাহলে আমাদের এটাকে যদি আমরা কমেন্ট হিসেবে বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের লেখার সামনে জাস্ট একটা ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হলো একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিতে হবে। যদি আমরা কোনো লাইনের সামনে একটা হ্যাশ চিহ্ন দেই তবে সেটা সিঙ্গেল লাইন কমেন্টে পরিণত হবে। এখন এই কমেন্টের ব্যবহার অনেক আছে, প্রোগ্রামটাকে সুন্দরভাবে সাজাতে, কোন প্রোগ্রাম কিভাবে কাজ করছে। এমনকি দেখা গেছে কি যে আপনি 300-400 লাইনের একটা কোড প্রোগ্রাম লিখেছেন, সে প্রোগ্রামের ভিতরে কিছু লাইন আপনি প্রিন্ট করতে চাচ্ছেন না, তখন আপনি সিঙ্গেল লাইন কমেন্ট বানিয়ে সে প্রোগ্রামটাকে রান করতে পারেন, আবার পরবর্তীতে কাজে লাগলে কমেন্টটা উঠিয়ে নিতে পারেন। এখন আমি যে কমেন্টটা লিখেছি, এখন যদি আমি প্রোগ্রামটা রান করি এই কমেন্টটা কিন্তু শো করবে না, অর্থাৎ এক্সিকিউট হবে না। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি রান করে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন, আমরা যে প্রোগ্রামটা রান করলাম এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড 555 এবং 10.5 ছাড়া কিন্তু এই লেখাটা প্রিন্ট হয়নি, অর্থাৎ এই লেখাটা হলো কমেন্ট। আমরা কমেন্ট হিসেবে যে সকল লেখা লিখব এগুলো কিন্তু স্ক্রিনে প্রিন্ট হবে না, অর্থাৎ এগুলো সাইড নোট হিসেবে থাকবে। এখন সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে গেলে তার সামনে একটা হ্যাশ দিতে হবে। এখন আমাদের দেখা গেছে কি যে মাল্টিপল লাইন কমেন্টও কিন্তু লিখতে হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? মাল্টিপল লাইন কমেন্ট লেখারও একটা পদ্ধতি আছে, সেটা হলো 3টা সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। যেখানে আমরা 3টা সিঙ্গেল কোটেশন ইউজ করছি আর নিচে 3টা সিঙ্গেল কোটেশন ইউজ করছি। এর মাঝখানে যদি আমি লিখি দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, অর্থাৎ আপনি এখন বুঝতে পারছেন যে এখানে আমরা একটা মাল্টিপল লাইন কমেন্টস লিখলাম। এখানে কিন্তু 1 2 3 সরি মিস্টেক হয়েছে বানানটা, দেখছি মাই ফার্স্ট প্রোগ্রাম। এখন দেখছি যে 1 2 3 4 5টা লাইন আমরা লিখলাম মাল্টিপল কমেন্ট হিসেবে। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, প্রোগ্রামটি রান করলে আপনারা বুঝতে পারবেন, প্রোগ্রামটা রান করলে আমাদের দেখবেন যে 3টা যে প্রিন্ট ফাংশন আছে এই 3টাই শুধু প্রিন্ট হয়েছে, কিন্তু উপরের লেখাগুলো কিন্তু প্রিন্ট হয়নি। কারণ উপরের লেখাগুলো প্রিন্ট হবে না, কেননা এগুলো হলো প্রোগ্রামিংয়ের সাইড নোট, অর্থাৎ কমেন্ট হিসেবে রয়েছে। তো আমরা যদি কোনো প্রোগ্রামকে সুন্দরভাবে সাজাতে চাই বা কোনো লাইনকে আমরা প্রিন্ট না করতে চাই, যেমন সাপোজ আমি এই লাইনটাকে প্রিন্ট করব না, তো আপাতত আমি এটাকে যদি কমেন্ট বানিয়ে রাখি তাহলে এই লাইনটা প্রিন্ট হবে না। এখন যদি আমি প্রোগ্রামটাকে আপনাদের রান করে দেখাই, তাহলে প্রোগ্রামটি রান করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড এবং 555 প্রিন্ট হয়েছে, কিন্তু 10.5 কিন্তু প্রিন্ট হয়নি। এখন যদি আমি চাই যে এই লাইনটা আবার প্রিন্ট করব, তো আমি জাস্ট হ্যাশটা তুলে নিলেই এই প্রোগ্রামটা যদি এখন রান করি তো আবার প্রোগ্রামটা আগের মতোই দেখাবে, কারণ আমি কমেন্টটা উঠিয়ে নিয়েছি। তো আমাদের যখন আমরা সিঙ্গেল কমেন্ট করব তখন আমাদের সে লেখাটার সামনে হ্যাশ দিলেই হবে, আর যখন আমরা মাল্টিপল লাইন কমেন্ট করব তখন 3টা সিঙ্গেল কোটেশন এবং লাস্টে 3টা সিঙ্গেল কোটেশন দিয়ে তার মাঝখানে আমাদের মাল্টিপল লাইন কমেন্ট করে লেখা লাগবে। তো কমেন্টের পালা শেষ। এবার আসি আমরা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বা এসকেপ সিকোয়েন্স নিয়ে। এখন এসকেপ সিকোয়েন্স আমরা কেন ইউজ করব? এসকেপ সিকোয়েন্স আমাদের কাজকে সহজ করার জন্য অনেক কাজে আসে। যেমন এখানে আমি 3টা প্রিন্ট ফাংশন ব্যবহার করেছি। এখন আমি তো চাইলে এক লাইনে সেটা প্রিন্ট করতে পারতাম। আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি তো যে এক লাইনে প্রিন্ট করলে কেমন হয়। যে হ্যালো ওয়ার্ল্ডের পরে 555 লিখছি এবং 10.5 লিখে দিচ্ছি। আমি বাকি 2টা লাইন কেটে দিচ্ছি। তো এখন যদি আমরা প্রোগ্রামটাকে
প্রিন্ট করি তাহলে আপনারা আউটপুটটা দেখলেই বুঝতে পারবেন যে আমি যখন প্রোগ্রামটা প্রিন্ট করলেন দেখতে পাচ্ছেন আপনারা যে হ্যালো ওয়ার্ল্ড 555 এবং 10.5 একই লাইনে দেখাচ্ছে। এখন আমি যদি এক লাইনে এগুলোকে লিখে বিভিন্ন লাইনে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সেই সময় আমাদের এসকেপ সিকোয়েন্স বা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারের ব্যবহার প্রয়োজন হবে। যে হ্যালো ওয়ার্ল্ডের পরে আমি একটা নিউ লাইন প্রিন্ট করতে চাচ্ছি, তো নিউ লাইনের এসকেপ সিকোয়েন্স হলো ব্যাকস্ল্যাশ এন। এটা দিয়ে যদি আমি লিখি বা এখানেও একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিচ্ছি, যে এখানে আমাদের ব্যাকস্ল্যাশ এন অর্থাৎ নিউ লাইন, একটা প্রোগ্রামে একটা লাইনের ভিতরেই তারা একটা নিউ লাইন তৈরি করবে। তো এই প্রোগ্রামটা দেখি রান করলে আপনারা বুঝতে পারবেন, বিষয়টা আপনাদের সামনে অনেক ক্লিয়ার হয়ে যাবে। যে প্রোগ্রামটি রান করার পরে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড 555 এবং 10.5 তিনটা আলাদা আলাদা লাইনে আসছে, কিন্তু আমরা কিন্তু প্রোগ্রাম লিখেছি একই লাইনে, কিন্তু তারপরও আলাদা আলাদা লাইনে আসছে কেন? সেটা আসছে হলো এই যে এসকেপ সিকোয়েন্সের জন্য। যেখানে যে ব্যাকস্ল্যাশ এন লিখেছি এর অর্থ হলো যে নিউ লাইন। এখন আমি প্রোগ্রামের ভিতরে হ্যালো ওয়ার্ল্ডের পর একটা নিউ লাইন প্রিন্ট করেছি, 555 পর আরেকটা নিউ লাইন প্রিন্ট করেছি। এখন যদি আমরা চাই যে নিউ লাইন এবং আমি চাচ্ছি যে একই লাইনে যদি প্রিন্টও করে, যেমন আমি ব্যাকস্ল্যাশ এনটা তুলে দিচ্ছি, একই লাইনে যদি প্রিন্টও করে তাহলে সেটা অনেক মানে দূরত্ব নিয়ে যাতে প্রিন্ট হয়, যেমন 4টা ট্যাব বা 4টা স্পেস নিয়ে প্রিন্ট হয়, তার জন্য আমরা ইউজ করব টি, ব্যাকস্ল্যাশ টি। এর অর্থাৎ হলো ট্যাব, অর্থাৎ ট্যাবের ভিতরে যে কয়টা স্পেস দেওয়া থাকবে সে কটাই নেবে। এখন বাই ডিফল্ট সব ট্যাবেই 4টা করে স্পেস দেওয়া থাকে। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রোগ্রামটা রান করলে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ডের পরে 4টা স্পেস নিছে, 555 পরে আরও 4টা স্পেস নিছে, তারপর এখানে 10.5 প্রিন্ট হয়েছে। অর্থাৎ এই ব্যাকস্ল্যাশ টি এর মাধ্যমে এই কাজটি করা যায়। আর যদি আমরা চাই যে হ্যালো ওয়ার্ল্ডের দুই পাশে আমরা ডবল কোটেশন রাখবো তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এখানে আমাদের এসকেপ সিকোয়েন্সের ব্যবহার করতে হবে। যেমন ব্যাকস্ল্যাশ দিয়ে যদি আমরা ডবল কোটেশন দেই, আবার যদি হ্যালো ওয়ার্ল্ডের পরে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা যদি ডবল কোটেশন দেই, তাহলে যদি এখন প্রোগ্রামটা রান করি আপনারা দেখতে পাবেন যে প্রোগ্রামের এই যে হ্যালো ওয়ার্ল্ডের দুই পাশে দুইটা ডবল কোটেশন চিহ্ন এসেছে এবং তারপরে ট্যাব প্রিন্ট হয়েছে, তারপরে 555, তারপর আবার একটা ট্যাব প্রিন্ট হয়েছে, তারপর 10.5। তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে কমেন্ট এবং এসকেপ সিকোয়েন্স বা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কিভাবে ব্যবহার করতে হয় এবং এগুলোর কাজ কি। এগুলো অনেক রয়েছে, এরকম ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বা এসকেপ সিকোয়েন্স অনেক রয়েছে, সবগুলো এই ভিডিওতে ব্যাখ্যা করা সম্ভব না। যদি ব্যাখ্যা করতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি চাচ্ছি না ভিডিওটা লং করতে, তাই আমি কিছু স্ক্রিনশট দিয়ে রেখেছি, আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা এটা দেখে বাড়িতে নিজেরা প্র্যাকটিস করতে থাকুন এবং প্রোগ্রামের আউটপুট কি আসে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এটা শুধু এখানে অল্প কয়টা সংখ্যক আছে, আরও অনেক ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আছে যেগুলো আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন। তো ভালো করে প্র্যাকটিস করতে থাকুন, প্র্যাকটিসের কোনো বিকল্প নয় প্রোগ্রামিং শিখতে গেলে। আর প্রোগ্রামিংয়ের আউটপুট কি আসে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আমি পরের ভিডিওতে ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। তো আজকে এতটুকুই ছিল, ধন্যবাদ সকলকে।